সকালের পর থেকে এই উত্তেজনা শুরু হয়েছে এবং সেই উত্তেজনা কিছুক্ষণ আগে কিছুটা সামলিয়ে দুই পক্ষই নিরাপদ অবস্থানে ছিল, নীরব অবস্থানে ছিল। কিন্তু কিছুক্ষণ আগে আমরা যেটি দেখলাম যে ছাত্র দলের নেতারা বিশেষ করে তারা আলিয়া মাদ্রাসার সামনে অবস্থান নিয়েছিল এবং আলিয়া মাদ্রাসার ভেতর থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা একত্রিত হয়ে বের হয়ে তাদেরকে ধাওয়া করে এবং পরবর্তী ধাওয়া শেষে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি অনেকে কিন্তু রক্তাক্ত হয়েছে, তাদের কারোর কারোর শরীর থেকে রক্ত বয়ে পড়ছে। এবং কিছুক্ষণ আগে দেখলাম ছাত্র শিবিরের এক কর্মী বেশ আহত হয়েছেন, পুরো বডিতে রক্তে ছাপ দেখা গেছে। আপনারা দেখছেন যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং এখন ঢিল এক পাশ থেকে অন্য পাশে ঢিল ছুড়ে মারছে এবং পুলিশ মাঝখানে অবস্থান নিয়েছে। দর্শক শুনছেন আমি যে পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এই পাশে শিবিরের নেতাকর্মীরা কিছুক্ষণ আগে আলিয়া মাদ্রাসার ভেতর থেকে বেরিয়ে হয়ে ছাত্রদলের নেতাকর্মীদেরকে ধাওয়া করে এবং ছাত্রদলের নেতাকর্মীরা পিছু হেঁটে কিছুটা দূরে চলে গেছে। এবং আমরা দেখছি পুলিশ এখানে কিছুটা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে এবং ছাত্র শিবিরের নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে সরিয়ে দিচ্ছে শিবির পুলিশের সদস্যরা আপনারা দেখছেন। এবং একই সাথে আমরা কিন্তু স্লোগান শুনছি নারাই তকবীর আল্লাহু আকবার, যে এই মুহূর্তে আবারও কিন্তু এটাকে জড়িয়েছে এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ধাওয়া করেছেন ছাত্র দলের নেতাকর্মীদের উপর। আপনারা দেখছেন ছাত্র দলের নেতাকর্মীরা আবার কিছুটা পিছু হেঁটেছে। আপনারা দেখছেন যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই মুহূর্তে ছাত্র দলের নেতাকর্মীদেরকে কিন্তু ধাওয়া করছে, একই সাথে রাস্তার পাশে কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছে।